দীপাবলি অতিরিক্ত ভালো কেটে গেছে। আমরা ভাবছি এত ভালো দীপাবলি আমাদের কেন এই বছর কাটছে, এত ভালো কাটার কথা ছিল না, বাট কেটে গেছে। কি ভাবছো এত ঘেমে গেছি কেন? আরে দাঁড়াও দাঁড়াও, তার আগে সকলকে দীপাবলির শুভেচ্ছাটা তো জানাই। তো হিল্লু গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে এত বাজি দেখছো, এগুলো আজ রাতে ফাটাবো। সন্ধেবেলা আমি চলে গিয়েছিলাম আমাদের মন্দিরে মোমবাতি জ্বালাতে। এইটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, আর মায়ের মাথায় এই যে ছোট্ট রূপোর মুকুটটা দেখছো, এটা আগের বছর আমি টাকা জমিয়ে দিয়েছিলাম। না না, আমিই দিয়েছিলাম এটা বলা একদমই ভুল, মা আমার কাছে নিয়েছিল। আর এইটা হচ্ছে আমাদের পাশের পাড়ার ঠাকুর। এইটা যদিও একজনের বাড়ির পুজো। তারপর রেডি হয়ে আমি বেরিয়েছিলাম বাইরে সুপুর যাওয়ার জন্য। কিন্তু বাইরে বেরিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ দেখি পাড়ার একটা দাদা হাতে নিয়ে এরকম তুবড়ি ফাটাচ্ছে। যাই হোক, তারপর ওই যাদের বাড়ির পুজো তাদের দেখলাম ঘট আনতে যাওয়া হচ্ছে। আর আমাদের পাড়ার ঘট তো আগেই আনা হয়ে গিয়েছে, তখন আমি রেডি হচ্ছিলাম। তারপর সুপুর গিয়ে বেশ অবাক হলাম, কারণ গোটা মণ্ডপ ফাঁকা। পরে বুঝতে পারলাম তারাও ঘট আনতেই গিয়েছিল। তারপর আমরা একটু ছবি ভিডিও তুলছিলাম। আরে এইটা হচ্ছে আমার ফুল আউটফিট। আমি কিন্তু কালীপুজোর দিন রাত্রিবেলা শাড়ি পরেছিলাম। আমরা কালীপুজোর দিন রাত্রিবেলা কি কিরকম ভাবে সেজেছিলে কমেন্টে জানিও। আর আমার বান্ধবীকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর জানো, সেই দিন দোকানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম এগ চিকেন রোল, কিন্তু আমাদেরকে ভুল করে এগ রোল দেওয়া হয়েছিল। যাই হোক, সেই দুঃখ মনে নিয়ে আরেকটা ঠাকুর দেখতে গেলাম। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বাজি ফাটানোর ভিডিও আসছে নেক্সট পার্টে।